আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব। যারা এসএসসি ব্যাচ 2027 তাদের জন্য খুব ইম্পর্টেন্ট ক্লাস। আমরা এতদিন পড়ছি চেঞ্জিং সেন্টেন্সের বিভিন্ন রুল দিয়ে। তো আজকে আমরা রুল নিয়ে আলোচনা করব না। আজকে খুব সোজা মনে রাখার মতো যেমন আমরা সূত্র করছি a প্লাস b হোল স্কয়ার প্লাস 2ab, এরকম একটা সূত্রের মাধ্যমে আজকে আমরা ক্লাসটা করব। শুধু সূত্র মনে রাখতে হবে, এই রুল অনেকগুলো মনে রাখার কোনো প্রয়োজন নেই। আর এটা মনে রাখার জন্য একটা কৌশল নিয়ে আসছি। কৌশলটা যদি মনোযোগ দিয়ে তোমরা দেখো ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা আজকে আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্স, অর্থাৎ যে আমাদের 6 নম্বরে যে থাকে ওই 6 নম্বরের চেঞ্জিং সেন্টেন্স। আজকে যে আলোচনা ওখানে তো অনেকগুলো থাকে, তার মধ্যে যেটা আলোচনা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে গেলে অনেকগুলো রুল থাকে। তো আজকে রুল না, আজকে আমরা একটা সূত্রের মাধ্যমে আলোচনা করবো। তো সেই সূত্রটা হচ্ছে দেখো ই এম থ্রি ও বি ফর এস টি। এই সূত্রটা মনে রাখতে হবে। যদি এই সূত্রটা আমরা মনে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ ইজি ক্লিয়ার হয়ে যাবে। তো বিষয়টা আছে, বলতে পারেন যে ভাই এই সূত্র দিয়ে আবার কিভাবে চেঞ্জিং সেন্টেন্স কমপ্লিট করা যায়, হ্যাঁ সম্ভব। এটাই এখন আলোচনা করা হবে। মানে শুধু মনোযোগ দিয়ে দেখেন, জাস্ট আমাকে 5টা মিনিট সময় দেন, মানে ক্লিয়ার করে দিতেছি। আর চেঞ্জিং সেন্টেন্স অ্যাসার্টিভ টু নেগেটিভ অথবা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ কখনো ভুলাবো না। চ্যালেঞ্জ দেখেন একটু মনোযোগ দিয়ে। এখানে এই যে ই যে আমরা লিখছি, এই ই মানে তুমি মনে রাখবা ইতে এভরি, ঠিক আছে। এম থ্রি মানে এম দিয়া, এই এম থ্রি অর্থাৎ এম দিয়ে 3টা ওয়ার্ড হবে। সেটা কি কি? মাস্ট, মাস, মেনি। ওকে। ও ও দিয়ে কি হতে পারে? ও দিয়ে থাকবে বা অনলি, অ্যালং। যদিও অ্যালং এর এ, তারপরে ওটা অনলি এর অংশ, একই নিয়ম, এই জন্য আমরা অনলি বানালাম। তারপরে বাকি হলো বি এ ফর এস টি। এগুলো বুঝাইতেছি আমি আপনাদেরকে, ধীরে ধীরে একটু সময় দাও। আগে এই 3টা বুঝাই দিই, কারণ যত আস্তে আস্তে আমরা খাবো অত ভালো। একবারে বেশি খাইলে যেমন পেটের সমস্যা হয়, বেশি খাইলে ব্রেনের সমস্যা হয়। কিন্তু দেখো এভরি, যদি আমরা কোনো বাক্যে এভরি দেখি এবং ওই বাক্যটাকে যদি নেগেটিভ করতে বলে, তাহলে একটা জিনিস মনে রাখতে হবে। এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করে দেয়, এখানে কিন্তু আমার অনেকগুলো কিছু পরিবর্তন নাই। যে ওয়ার্ডগুলো লিখছি শুধু ওই ওয়ার্ডটার করে পরিবর্তন, বাকি সেন্টেন্সের কোনো অংশে আমরা হাত দিব না। এখন বুঝাই দিই। এভরি আছে দেখো, এভরি শুধু আমরা পরিবর্তন করবো। এভরি পরিবর্তন দেবো কি? দেয়ার ইজ নো প্লাস বাট। বাট লিখলাম কি? তারপর যে নাউন থাকুক আর প্রোনাউন থাকুক সেটা লেখার পর বাট। উদাহরণ দেখে দেই, যেমন এভরি বডি লাইক সিন দিলাম। শুধু এইটুকু দেবো, একটা বুঝাই দেবো, আর বুঝাই দেবো না। এটাই শুধু আপনাদের মাথার মধ্যে যেন ঢোকে ভালো করি। শুধু একটা পরিবর্তন, ওই একটা পরিবর্তন। দেখো আমি বলছি কি এভরি এর পরিবর্তে কি দেবো? দেয়ার ইজ নো। এই যে বাবা এভরি আছে, এই এভরিটা ক্লোজ। নেগেটিভ করতে গেলে এটা ক্লোজ বাবা, এটার আমার কোনো দরকার নাই, এটা ক্লোজ। এটার পরিবর্তে আমি কি লিখছি দেখো, এই যে দেখো ভালো করি, এভরি এর পরিবর্তে দিচ্ছি দেয়ার ইজ নো। তাহলে আমি শুধু এখানে দেয়ার ইজ নো, তারপর আমি বাট লিখছি বাবা দেখো। তারপরে বুঝছি কি এভরি এর পরে যে ওয়ার্ডটা থাকবে ওই ওয়ার্ডটা দেওয়ার পর বাট দেবো। এই দেখো বডি আছে এখানে, আমি বডি দিলাম, তারপর বাট, তারপর যা আছে তাই। আর কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। গেল এভরি এর পরিবর্তন, এভরি দিয়ে শেষ তো নাকি? এভরি থাকলে দেয়ার ইজ নো, তারপর হলো বাট। ওকে। এখন এসে মাস্ট দিয়ে যে থ্রি দিছি, এই যে এম থ্রি অর্থাৎ এম দিয়ে 3টে, একটা হলো মাস্ট, একটা হলো মাস, মেনি। এখানে মাস্ট যেখানে থাকবে, মেনি যেখানে থাকবে, আর কি মাস যেখানে থাকবে, শুধু এই জায়গাটার মধ্যে পরিবর্তন। সেন্টেন্সের আগেও পরিবর্তন নাই, আমার পরেও কোনো পরিবর্তন নাই। দেখো যদি মাস্ট থাকে কোনো বাক্যে, তাহলে আমি কেন নট, মাস্টের পরিবর্তন শুধু মাস্ট যে জায়গা থাকবে ওই জায়গাতেই আমরা পরিবর্তন করবো। সেটা অক্সিলারি ভার্বের আগে হোক, অক্সিলারি ভার্বের পরে হোক, অ্যাডজেক্টিভের আগে হোক পরে হোক, যেখানে থাকবে ওই জায়গাটাতে সব ঠিক থাকবে বাক্যের মধ্যে। দেখো এই ক্যান নট বাদ দিলাম, অথবা ক্যান নট হেল্প দিতে পারি, কিন্তু এখানে একটা কাহিনী আছে, কাহিনীটা ক্লিয়ার করে দেয়। দেখো ভালো করে মনোযোগ দিয়ে দেখো। যদি কেউ ক্যান নট হেল্প দেয়, তাহলে ওখানে যদি কোনো ভার্ব থাকে, তাহলে এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। অতএব আমরা অত ক্যাসালত না যাই, ঝামেলা জুটালে বা সহজ সরল লোক, সাধারণ মানুষ তো ঝামেলা পছন্দ করি না। তোমরা সবসময় ক্যান নট বাদ দিবা। হ্যাঁ, হতে পারে এটা কেন লিখলাম, যে উত্তর পত্রের মধ্যে দেখতে পাবো যে ক্যান নট হেল্প দেওয়া আছে, তার সাথে কেন আপনি বলতে পারেন স্যার আপনি তো
বলছেন ভাই যে ক্যানভার বাদ বসেন, এখানে তো ক্যানভার হেড, ওটাও কিন্তু হবে, কোনো সমস্যা নেই। তারপরে আসেন মাছ। এই যে মাছের পরিবর্তে আমরা কি নট এ লিটল, নট এ লিটল বসে দেবো। আর কোনো পরিবর্তন নাই ভাই, আর কোনো পরিবর্তন, শুধু মনে রাখবা যে মাছের পরিবর্তে নট এ লিটল। এখানে মেনি দেওয়া আছে, কি দেওয়া আছে, মেনি। দেখো এই মেনির পরিবর্তে নট এ ফিউ, আর কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। এখানে যেমন কি এভরি শুধু পরিবর্তন করছি, আর কোনো পরিবর্তন করি না এদিকে বাক্যে। এমনি তেমন কোনো জায়গাতে আর পরিবর্তন হবে না, শুধু এই যে তিনটা আছে এই তিনটা থাকলে এই তিনটা তোমরা বসাই দিবা, ঠিক আছে? আর কোনো পরিবর্তন করার তোমাদের দরকার নেই, এদিক ওদিকে হাত দেওয়ার কোনো দরকার নেই। এসে দেখো অনলি বা অ্যালং, অনলি বা অ্যালং, এখানে একটু বিষয় আমাকে লক্ষ্য রাখা লাগবে। যদি অনলি বা অ্যালং যদি এখানে ব্যক্তি হয়, কি হয়, ব্যক্তি হয়, একটু বুঝাই দেয়, এইটা একটু বুঝাই দেওয়া লাগবে তোমাদেরকে। অনলি বা অ্যালং যদি হয়, দেখো আমি স্কিপ করে নেই, আগে লিখি নেই, কারণ ভিডিও বড় হলে তোমাদেরও অবশ্য খারাপ লাগবে। স্কিপ করে নিতেছি, ওকে দাঁড়াও। দেখো ভিডিওটা স্কিপ করছিলাম এই জন্য তোমাদেরকে বোঝানোর জন্য, যেন লং না হয়। আমি কি করছি, যদি পার্সন থাকে তাহলে কি অনলি বা অ্যালং, এরকম যদি কোনো বাক্যের মধ্যে থাকে এরকম ওয়ার্ড, নেগেটিভ করতে বললে যদি তিনটা জিনিস মনে রাখতে হবে, পার্সন, থিংস বা বিলং, মানে যেগুলো বলা হয় একটু নাম্বার, এই তিনটা জিনিসের ক্ষেত্রে একটি পরিবর্তন, এই পরিবর্তনটুকু না করলে নয়। দেখো কিভাবে করবা, যদি পার্সন থাকে তাহলে কি অনলি এর পরিবর্তন শুধু নাম্বার, আর যদি থিংস থাকে জিনিসপত্র বা কোনো বিলঙ্গিং এরকম যদি থাকে তাহলে কি নাথিং বাট, আর একটা যদি নাম্বার থাকে তাহলে নট মধ্যে। একটু দেখো উদাহরণ কিন্তু আমি লিখে নিচ্ছি এটা বোঝানোর জন্য। যেমন অনলি হি ক্যান ডু ইট, মাত্র সে করতে পারে কাজটা। দেখো অনলি হি ক্যান, এখানে কিন্তু পার্সনকে বোঝাইছে, আমি কি ব্যক্তির কথা বলছি। তাহলে যে এটা যদি থাকে এই অনলি পরিবর্তে আমরা কি দিতে পারি, অনলি কাটা, তখন হবে নাম্বার, কি হবে, নাম্বার, নাম্বার পাবো। আমি কিন্তু আর কোনো কিছু পরিবর্তন করতে আপনাদের বলি নাই, ঠিক আছে? কিন্তু অনলি এর পরিবর্তন, এই জন্য কি অনলি এর পরিবর্তে নাম্বার, যা আছে তাই, যা আছে তাই, ওকে। আচ্ছা, তারপর আসে থিঙ্ক, মানে কি জিনিসপত্র যদি বলে এরকম, আই হ্যাভ অনলি এ পেন, আমার একটা কলম আছে। দেখো একটা কলম আছে, কলমটা কিন্তু আমার একটা কি বস্তুকে বুঝাইছে, একটা জিনিসকে বুঝাইছে, এরকম কিছু বোঝায়, মনে রাখবা ভালো করে। দেখো থিংস যদি থাকে তাহলে অনলি এর পরিবর্তে, অনলি এর পরিবর্তে আমাকে নাথিং ভার্ব বসা লাগবে, কি বসা লাগবে, নাথিং ভার্ব। দেখো এদিকে যা আছে তাই থাকবে, তাহলে আই হ্যাভ, এখানে অনলি এর পরিবর্তন, শুধু অনলি এর পরিবর্তন, এর জন্য নাথিং ভার্ব। বাবা কি দেওয়া লাগবে, নাথিং ভার্ব। বাবা দেখো সুন্দর, তারপর এর পেন, আমার কিন্তু অন্য কোনো কিছু পরিবর্তন আমি করতে পারি নাই, ঠিক আছে? আপনারা দেখেন ভালো করে বাবারা, ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে দেখবেন, তারপর কি হয় ভালো করে দেখেন। তারপর দেখো আমি বলছি নাম্বার যদি হয় তাহলে কি, নট মোর দেন, সুন্দর করে দেখো আমি নাম্বার দিচ্ছি, এই যে সংখ্যা, কি মাই ফাদার বা মাই এ ইজ অনলি 25, আমার বয়স কত, অনলি 25 বছর মাত্র, এখানে সংখ্যা, এই সংখ্যা যদি বোঝায় বাবা মনে রাখবেন, এই অনলি এর পরিবর্তে কিন্তু নট মোর দেন। তাহলে এদিকে যা আছে, এদিকে যা আছে তাই, শুধু অনলি এর পরিবর্তন, মনে রাখবেন যা লেখছি শুধু ওই জায়গাটার পরিবর্তন, তাহলে কি নট মোর দেন, ঠিক আছে? এই যে এইটুকু শুধু পরিবর্তন, আর কোনো আমাদের পরিবর্তন করা লাগবে না। আচ্ছা আমরা তাহলে কি পর্যন্ত আলোচনা করলাম, এই পর্যন্ত। তাহলে এদিকে একটু আলোচনা করা যাক নাকি, আসেন এদিকে একটু বোঝাই দিই। দেখো আমরা কিন্তু এই যে ও পর্যন্ত আলোচনা শেষ, এখন এই যে জায়গা ছিল না, এখন এই জন্য আমরা বি এর মধ্যে আসলাম। দেখো বি তে আসলে কোন ওয়ার্ডটা হবে, নেগেটিভের মধ্যে আমরা অনেক সময় এটা পাই, এবং এখান থেকে একটা আসে, দেখো ডট 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 এন্ড, এখানে এই ডট ডটের মধ্যে অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে? তো দেখো এই এই যে বোর্ড ডট ডট এন্ড থাকে, তাহলে আমরা কি পরিবর্তন করবো, দেখো বাবা এই যে দেখো বোর্ড শুরুতে কি আছে, বোর্ড এর শুরুতে কি আছে, নট অনলি, তারপর দেখো ডট ডট অর্থাৎ অ্যাডজেক্টিভ বসবে, এখানে আবার কি অ্যাডজেক্টিভ বসবে, তারপর আছে এন্ড, বাবা দেখো দ্বিতীয় আছে এন্ড, এখানে দ্বিতীয় আছে বাট অলসো। খুব ভালো করে মনে রাখবেন। দেখো এই যে বোথ, এই বোথের পরিবর্তে আমরা নট অনলি বসাবো, এর পরিবর্তে বাট অলসো, ঠিক আছে? কি আবার একবার বলি, দেখো বোথ, এই বোথের পরিবর্তে আমরা কি বসাবো, নট অনলি, বোথকে তুলে দিয়ে ওর জায়গায় কান ধরে নট অনলি কে বসাবো, আর এম কে তুলে দিয়ে ওর জায়গায় কি বাট অলসো কে বসাবো, ক্লিয়ার? আচ্ছা এখন আসি আমরা, এই যে দেখো এ ফোর লেখা আছে, এ ফোর এর সূত্রটা কি, এ ফোর, এ ফোর অর্থাৎ এ ফোর এর কাজ কি, এ ফোর দিয়ে এ দ্বারা 4টে ওয়ার্ড হয়, কয়টা মনে রাখবা, 4টা। কি কি দেখো, as soon as, always, in return, as, soon as। দেখো এই যে খুব একটা কথা মনে রাখবেন, যদি কোনো বাক্যে as soon as দেখেন তাহলে বাবারা কোনো কথা নাই, এই যে as soon as আছে
এই এর পরিবর্তে নো সোনার হ্যাড বসে দিবেন ওখানে। আমি কি বলছি আবারও বলি, যেটা ওয়ার্ড চেঞ্জ করবো আমরা শুধু ওই ওয়ার্ডের জায়গায় পরিবর্তন, অন্য কথা আমরা ডানে বামে হাত দেবো না। যেখানে দেওয়া লাগবে আমি বলে দেবো কোথায় কাকে হাত দিয়ে বসাতে হবে। তাহলে কি বাবা, এই অ্যাজ সুন অ্যাজ যখন থাকবে তখন আমরা কি দেবো, নো সোনার হ্যাড। কথা ক্লিয়ার? একটু বোঝো ভালো করে, অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সোনার হ্যাড। হ্যাঁ, আমি এগুলো যখন তোমরা পড়বা তখন অবশ্যই খাতা নিয়ে বসবা, যা বলতেছি একটু নোট করে নিবা, ঠিক আছে? আচ্ছা দেখো, অলওয়েজ যদি কোনো বাক্যে থাকে, কোনো বাক্যে অ্যাসার্টিভ বাক্যে বা অ্যাফার্মেটিভ বাক্যে যদি অলওয়েজ থাকে, অলওয়েজ থাকলে এটা নেগেটিভ আমরা কিভাবে করবো দেখো বাবা, খুব সুন্দর একটা কথা। এটা খুব সোজা, এটা প্রায় সময় থাকে, আমি দেখছি পড়াইতে গিয়ে। যদি অলওয়েজ থাকে তাহলে অলওয়েজ এর পরিবর্তে আমরা নেভার দিব। কি দেবো? নেভার। আমি যদি এরকম লিখি যে হি অলওয়েজ লাভ মি, সে সবসময় আমাকে ভালোবাসে। হ্যাঁ দেখো, অলওয়েজ এর পরিবর্তে নেভার দেবো, কিন্তু তাহলে বিপরীত শব্দ লিখছি, ওখানে যে অ্যাডজেক্টিভ থাকবে অলওয়েজ এর পর বিপরীত, অ্যাডজেক্টিভ থাকুক আর ভার্ব থাকুক, যেটাই থাকুক ওর বিপরীতটা বসে দেবো। যদি আমি বললাম কি একটু আগে যে আই অলওয়েজ লাভ হিম, আমি তাকে সবসময় ভালোবাসি, নেগেটিভ করতে গেলে আই এর জায়গা তো আই অলওয়েজ এর জায়গা দেবো কি নেভার, আই নেভার। কি বলছি, বিপরীত শব্দ, অ্যাডজেক্টিভ বলছি লাভ, লাভের বিপরীত হলো হেট। কি? হেট। তাহলে আই নেভার হেট হিম, আমি তো তাকে কখনো কি ঘৃণা করি নাই। মানে ঘৃণা করি নাই মানে কি বাবারা, ভালোবেসেছি। মনে রাখবা, অলওয়েজ থাকলে নিভা, তারপরে যে ভার্ব থাকুক আর অ্যাডজেক্টিভ থাকে, তার কি বসাবো আমরা, বিপরীত শব্দ। আচ্ছা তারপরে আসি বাবা, নিচে আসি। এ লিটল, এ লিটল যে দেওয়া আছে বাবা, খুব ভালো করে মনে রাখবা, এটা খুব দরকার। এ লিটল থাকলে শুধু ওই এ লিটলকে আমরা তুলে দিয়ে নট মাস বসে দেবো জায়গায়। এ ভাই এ লিটল, তোর তো এখন সময় নাই, তুই উঠে যা। কি? তুই উঠে যা ভাই, তোর দরকার নাই। তাহলে এ লিটলের পরিবর্তে আমরা কি দেবো, নট মাস দেবো। ওকে, ক্লিয়ার বিষয়টা? তারপরে বিষয়টা আসো, অ্যাস অথবা সো ডট ডট অ্যাস থাকবে। এটা যখন থাকবে ঠিক এই বোতের মতো, অ্যাজ অথবা সো এর পরিবর্তে আমরা দেবো নট লেস। কি দেবো বাবারা? নট লেস। মনে থাকবে? কি মনে থাকবে? অ্যাজ অথবা সো যদি থাকে তাহলে এর পরিবর্তে কি দেবো আমরা, নট লেস। ডট ডটে অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভে যা আছে অ্যাডজেক্টিভেই বসাবো, আর এই অ্যাজ এর পরিবর্তে আমরা জ্ঞান দেবো। কথা ক্লিয়ার? এই অ্যাজের পরিবর্তে আমরা কি দেবো, দেন দেবো। তাহলে বিষয়টা ক্লিয়ার? অ্যাজ থাকলে নো সোনার হ্যাড বসে দেবো, অলওয়েজ থাকলে নেভার বসে দেবো, কিন্তু ওখানে অ্যাডজেক্টিভ অথবা ভার্বের বিপরীত শব্দ বসে দেবো। এ লিটল যদি থাকে তাহলে এ লিটলের পরিবর্তে আমরা দেবো কি, নট মাস। আর অ্যাজ অথবা সো ডট ডট অ্যাজ থাকলে অ্যাজ অথবা সো ডট ডট অ্যাজ, এই দুটো যে কোনো একটা থাকুক, তার পরিবর্তে দেবো নটলেস। এখানে যে অ্যাডজেক্টিভ থাকবে মাঝের মধ্যে এর কোনো পরিবর্তন নয়, তাদের পরিবর্তে আমরা বের দিয়ে দেবো। ক্লিয়ার? তাহলে এখন আসেন, এই পর্যন্ত গেল এই সাবজেক্ট একটু বোঝাই যায় নাকি, এটাও তো বোঝা লাগবে আপনাদেরকে। আচ্ছা এখন আসি আমরা এই যে এস এবং টি, ই থেকে এরপর পর্যন্ত আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আমার মনে হয় বুঝছো। যদি না বোঝো ভিডিওটা আরেকবার দেখবে, তাহলে ইনশাল্লাহ বুঝবা। আর দেখো এস আর টি, এই সূত্রটা এখন আমরা কাজে লাগাবো। দেখো এস তে কি বুঝাইছি মূলত, এখানে এই সূত্রের মধ্যে এস তে কি বুঝাইছি, সুপারলেটিভ ডিগ্রি। কি সুপারলেটিভ ডিগ্রি থাকে, আমরা তো ডিগ্রি অবশ্যই চিনি, আর না হলে ইনশাল্লাহ ডিগ্রি নিয়ে আলোচনা করা হবে। তো সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে তাহলে ওই ডিগ্রিটাকে আমরা কিভাবে নেগেটিভ করব, ওই ডিগ্রি এলা বাক্যটাকে, সুপারলেটিভ ডিগ্রি বাক্যটাকে কিভাবে নেগেটিভ করবো সেটা। আরেকটা দেখো টি আছে, টি আছে গিয়ে টু ডট ডট টু, এটা নিয়ে আলোচনা করি। আগে সুপারলেটিভ ডিগ্রিটা একটু বোঝাই দেয়, এটা একটু ক্রিটিক্যাল, এটা সহজে বোঝা যায় না, এই জন্য মনোযোগ দিতে হবে এই জায়গাটা। দেখো যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে তাহলে আমরা সূত্রে কি বসে দেবো, নো আদার বসে দেবো। অর্থাৎ নো আদার আমাদের কি, পজিটিভ ডিগ্রির মধ্যে ব্যবহার করা হয়। পজিটিভ মানে কি, হ্যাঁ বোধক। ঠিক আছে? এই জন্য আমরা যদি হ্যাঁ বোধক করতেছে আমরা পজিটিভ ডিগ্রি ফলো করবো। এই জন্য কি নো আদার বসে দেবো। ঠিক আছে? যে প্লাস, ঠিক আছে, প্লাস এক্সটেনশন। বাকি অংশ কোনটা, সুপারলেটিভ ডিগ্রির লাস্টে যে অংশটা থাকবে, সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ যেটা থাকবে সেটা হলো এক্সটেনশন। যে এক্সটেনশন বসে দিলাম আমরা। তারপর অক্সিলারি ভার্ব দেওয়া লাগবে আমাদেরকে। কি দেওয়া লাগবে? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব যাই থাক সেটা বসাতে হবে। তারপর দেখো অ্যাজ বসাতে হবে সুন, পজিটিভ ডিগ্রি সাবজেক্ট। এটা যে আমি একটু লেখি বুঝাই দেয়, খুব ভালো বুঝবা। স্কিপ করে দেবো। দেখো ওই এটা একটু সমস্যাতে যেন আমরা একটু লিখে বোঝাইতে আমি বাধ্য হলাম, যাতে আপনারা খুব সহজে বোঝেন। দেখো ভাই, এরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে দেখেন, একটু বাস করলাম। দেখেন নো আদার, আমি সূত্রে কি বসা লাগবে, নেগেটিভ পাশে নো আদার, আমি তো নো আদার দিলাম।
নো আদার। তারপর কি বলছি এক্সটেনশন, অর্থাৎ আমি কি বলছি সুপারলেটিভ ডিগ্রির পরে যে অংশটা দেখে ওটা এক্সটেনশন। তো সুপারলেটিভ ডিগ্রি কোনটা আমাকে বুঝতে হবে, ঠিক আছে? এই যে বেস্ট এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি, তারপরের অংশ কোনটা, এই যেটা সম্পূর্ণটা হলো পরের অংশ। কথা বুঝতে পারছো? ওখানে বেস্ট থাক, ওয়ান অফ দ্য বেস্ট থাক, দা থাক, যাই থাক, তারপরে যা থাকবে তাই কি সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ। তাহলে পারসন ইন দা ওয়ার্ল্ড আমি লিখলাম নো আদার পারসন ইন দা ওয়ার্ল্ড। হয়েছে বাবা, ক্লিয়ার? তারপর দেখেন আমি কি বলছি, অক্সিলারি ভার্ব বসাইতে হবে। অক্সিলারি ভার্ব এখানে কি আছে, ইজ। এখন এখানে দেখতে হবে ইজটা কি এই সাবজেক্টের সাথে মেলে কিনা। যদি মেলে তাহলে ইজ, আর না মিললে যা বসবে তাই আর হবে। দেখো নো আদার ইন দা ওয়ার্ল্ড, ঠিক আছে, ইন দা ওয়ার্ল্ড। এখন ইজটা কিন্তু এখানে মিলে যায়, ইজের কিন্তু কোনো পরিবর্তন করা লাগে না, কারণ কি ওয়ার্ল্ডের পাশে কি হবে, ইজ হয়ে যাবে। অক্সিলারি ভার্ব পাই গেল। এবার তারপর আমার কি লাগবে, এজ অথবা সো। আমি এজ ব্যবহার করলাম, কি ব্যবহার করলাম, এজ ব্যবহার করলাম, ঠিক আছে। আচ্ছা এখন বলছি কি পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি না লিখবে, ঠিক আছে। এই যে গুড, বেটার, বেস্ট, দেখো এটা হলো পজিটিভ, এটা পজিটিভ, এটা হলো কম্পারেটিভ, বলে সুপারলেটিভ। বাবার ভালো করে দেখেন, এটা হলো সুপারলেটিভ। ওটা যদি বেস্ট, যদি সুপারলেটিভ এখানে হয় ভালো করে দেখেন, তাহলে আমাকে পজিটিভ ডিগ্রি কোনটা, তাহলে বেস্টের রাস্তা পজিটিভ হচ্ছে আমার গুড, তাহলে আমাকে এস বার পর গুড দেওয়া লাগতেছে। ভালো করে দেখেন, তাহলে কি এস দেওয়ার পর আমার কি দেওয়া লাগতেছে, গুড। কেন আমি লিখছি তো পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি যে পজিটিভ ডিগ্রি যে গুড হয়, বেস্টের কি হয়, গুড হয়, গুড দিলাম। তারপর কি লিখছি, সাবজেক্ট, কি লিখছি, সরি একটু মিস হয়ে গেছে। তো এখানে আরেকটা এস প্লাস সাবজেক্ট হইবে, মনে রাখবেন এস প্লাস সাবজেক্ট। তাহলে আরেকটা কি সাবজেক্ট, গুড এস কি দেবো, সাবজেক্ট বসাইতে কইছি। তাহলে এখানে কোন সাবজেক্টটা বলবো, আমার দেখো ওই যে সুপারলেটিভ বাক্যের মধ্যে যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্ট, ভালো করে দেখো সুপারলেটিভ ডিগ্রির মধ্যে যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্ট। ওই সুপারলেটিভ সাবজেক্ট কি আছে, এইটা এখানে দিয়ে দেওয়া হবে পরে। কথা বুঝছেন? এটা ক্লিয়ার? তাহলে কি সুপারলেটিভ ডিগ্রি আশা করা যায় আর কোনো সমস্যা হবে না। তাহলে আরেকটা ক্লিয়ার করে দেয়, তাহলে সূত্রের নো আদার বসাইলাম, এক্সটেনশন অর্থাৎ কি সুপারলেটিভ ডিগ্রি পরের অংশ পারসন ইন দা ওয়ার্ল্ড। তারপর অক্সিলারি ভার্ব বসাইলাম, তাহলে কি আছে ইজ, ইজে দিলাম। সূত্র হলো কি এস দিয়ে দিলাম, এই যে দেখো এস দিছি। তারপর কি পজিটিভ ডিগ্রির কথা বলছি আমি, তাহলে এখানে লিখে দিছি বেস্ট, বেস্টের পজিটিভ হলো গুড, এই জন্য গুড দিলাম। আবার কি সূত্রের এস, তারপর সাবজেক্ট, তাহলে এটা কি রেডি হয়ে গেল। আশা করা যায় এটা সুন্দরভাবে তোমরা বুঝেছো, কোনো সমস্যা নাই। এখন একটু আসে যে টু ডট ডট টু, এই যে দেখুন এখন টু ডট ডট টু যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে কি করতে হবে, এই টু এর পরিবর্তে আমাকে সো দিতে হবে, টু এর পরিবর্তে কি দিতে হবে, ড্যাট দিতে হবে। কি দিতে হবে, ড্যাট দিতে হবে। আর একটা কথা মনে রাখবেন, সো ডট ডট ড্যাট দিলে সাবজেক্টের পর আমরা ক্যান নট অথবা কুড নট ব্যবহার করব। এখন ক্যান নট কখন, কুড নট কখন, ভালো করে মনে রাখবেন। কুড নট কখন আর কুড নট কখন, যদি যখন দেখবেন আপনারা যে সাবজেক্ট যা আছে তাই থাকবে, যদি ওই বাক্যটা প্রয়োজন হয় অর্থাৎ সো ডট ডট দ্যাটের আগের বাক্যটা যদি প্রয়োজন হয় তাহলে আমরা ক্যান নট ব্যবহার করবো। আর যদি প্রয়োজন হলে ক্যান নট, আর পাস্ট হলে কুড নট ব্যবহার করবো, এখানে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। তাহলে মনে রাখবো ক্যান নট কখন হবে, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় আগেরটা তাহলে আমরা কি ক্যান নট ব্যবহার ব্যবহার করবো, আর যদি পাস্ট হয় তাহলে কি কুড নট ব্যবহার করবো। তাহলে অবশ্য আশা করা যায় আফার্মেটিভ টু নেগেটিভ শুরু হলো ই এন থ্রি ও বি এফ ও এস টি। তাহলে ই তে এভরি, এম থ্রির মধ্যে তিনটে আছে, একটা হলো মাস্ট, মাস, মেনি। ও দিয়ে আছে হলো অনলি বা অ্যালং, বি দিয়ে আছে বোর্ড অ্যান্ড, এ দিয়ে আছে অ্যাজ সুন অ্যাজ, এ লিটল, এ লিটল, অ্যাজ সুন, অলওয়েজ। তাহলে কি চারটে আছে, এই দিয়ে চারটে আছে কি কি, আরেকবার শোনো, অ্যাজ সুন অ্যাজ, অলওয়েজ, এ লিটল, অ্যাজ, আরেকটা কি এস। এস দিয়ে কি সুপারলেটিভ ডিগ্রি থাকলে পজিটিভ করবো, আর টি থাকলে টু ডট ডট টু। এর একটা উদাহরণ আমি দেখি, দেখো ই ইজ টু, ই টু, টু বুঝছে বারবার কেরি না, না। দেখো এটা একটু উদাহরণ দেই, মানে এটা একটু দরকার আছে, তারপরে হি। আমি কি বলছি, শুধু টু আর টু এর জায়গা পরিবর্তন, আর কোনো পরিবর্তন নাই, ক্লিয়ার? দেখো টু এর জায়গাতে আমরা কি দেবো, সো দেবো। তাহলে আমি সাবজেক্টে যা আছে তাই লিখলাম, ভি ইজ। টু এর পরিবর্তে কি দেবো আমরা, সো।
এখানে কি ডট ডট সি মানে কি এখানে অ্যাডজেক্টিভ থাকবে উইক, উইক, এখানে কোনো পরিবর্তন নাই, শুধু টু এর পরিবর্তন। এই যে টু এর জায়গাতে আমরা কি দেবো, দেখো এর পরিবর্তন আমরা কি দেবো, এই যে দ্যাট লেখছি বাবা, ভালো করে দেখেন দ্যাট, আমরা কি দিলাম তখন দ্যাট। ওকে, তারপর কি লিখছি, সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট। ওটা দা লেখছিস, দ্যাট নাই সূত্রটা। দেখো দ্যাট লেখছি, এই দ্যাট দিলাম, এই কি হবে এটা দ্যাট। এখন কি এটা দেখো ক্যারি দা ব্যাগ আছে, এখানে কি আমরা কি ব্যবহার করতে হবে, সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট। আচ্ছা, এখানে ক্যারি আছে, ঠিক আছে, প্রেজেন্টে আছে, এই জন্য আমরা কি দেবো, সাবজেক্টের সাবজেক্ট দেবো, সাবজেক্ট আছে হি দেবো, তারপরে কি ক্যান নট দেবো, কেন যে ক্যারিটা হলো প্রেজেন্টে আছে, এই জন্য আমরা ক্যান নট ব্যবহার করবো। কি ব্যবহার করবো বাবারা, ক্যান নট। তারপর কি যা আছে তাই, দা ব্যাগ, কি দিলাম, দা ব্যাগ। আশা করি বুঝতে পেরেছি। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছি। তাহলে কি ক্লিয়ার? আশা করি যে এই যে সূত্রটা যদি বাবা কষ্ট করে একটু মনে রাখো, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় কোনো সমস্যা নেই। আর একটা কথা বলি, এক ক্লাস শোনো, যদি পড়াশোনা করতে যাও তাহলে একটু পরিশ্রম করতে হবে এবং টেকনিককে অবলম্বন করতে হবে। যদি নতুন নতুন কোনো টেকনিকের এরকম শর্টকাট ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।